السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يتقارب الزمان إلى آخر الحديث. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং আরবি নববর্ষের প্রথম দিনে 1447 হিজরির প্রথম জুমায় আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্বের সকল মানুষের মুক্তির দূত, আকায়ে দো জাহাঁ, সৈয়দুল কাউনাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমাদের জিন্দেগি থেকে আরেকটি বছর হারিয়ে গেল, নতুন একটি বছর আগমন করলো। এখানে আমাদের শিক্ষা, করণীয়, বর্জনীয় কি আছে, এটাই হলো আজকের আমাদের খুতবার আলোচ্য বিষয়। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, সময় অতি দ্রুত কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এক একটা মুহূর্ত ফুরিয়ে যাওয়া মানে আপনার আমার জিন্দেগি থেকে এক একটা মুহূর্ত হারিয়ে যাওয়া। আর আপনি আমি কবরের গর্তের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি। কেমন যেন অদৃশ্য এক মোটা কালো ফিতার উপরে আপনার আমার পা রাখা আছে। আপনি আমি বুঝি আর না বুঝি হার হার মুহূর্ত আপনি আমি কবরের গর্তের দিকে এগিয়ে যাচ্ছি কবরের দিকে, কিন্তু তাকাচ্ছি দুনিয়ার দিকে। সাধারণত বুদ্ধিমানের পরিচয় কি? যেদিক সে হাঁটবে, যেদিক সে চলবে, তার দৃষ্টি কি সেদিক থাকবে। এটাই হলো বুদ্ধিমানের পরিচয়। আপনি যদি তাকান পেছনের দিকে ফিরে ফিরে আর চলতে থাকেন সামনের দিকে, তাহলে অ্যাক্সিডেন্ট করার ভয় আছে না? কারো শরীরের সাথে ধাক্কা লাগবে।
গর্ত থাকলে গর্তে পড়ে যাইতে পারেন, কোনো উঁচু কোনো জায়গা থাকলে ধাক্কা লাগতে পারে আপনার শরীরে, পায়ে ক্ষত সৃষ্টি হতে পারে, বিভিন্ন রকমের বিপদ হতে পারে। তো আপনি আমি চলছি কবরের দিকে, তাকাচ্ছি দুনিয়ার দিকে, অবস্থাটা কেমন? এক কবি এভাবে বলছেন, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, কিধর যা রাহা হ্যায় কিধর দেখতা হ্যায়। এ মানুষ, তুমি প্রতিটি কদমে কদমে কবরের দিকে এগিয়ে যাচ্ছ, কিন্তু নজর সোয়ে দুনিয়া, তোমার দৃষ্টি পড়ে আছে দুনিয়ার দিকে। কি করে মার্কেটে আরেকটা দোকান হবে? কি করে আরেকটা ছেলেকে বিদেশে পাঠাবো? ঢাকা শহরে একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি কি করে হবে? শুধু জাগতিক চিন্তা, এই দুনিয়া বিনির্মাণের চিন্তা, এই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তা। কিন্তু অনিবার্য সত্য, যে কোনো সময়ে মৃত্যু ঘটে যেতে পারে। তারপরে কমস কম 40,000 বছর যেই কবরের মাটিতে ঘুমোতে হবে, সেই জায়গার চিন্তা নেই। কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, তার চিন্তা নাই। 30,000 বছরের সুদীর্ঘ অত্যন্ত কঠিন ভয়াবহ পুলসিরাত পাড়ি দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে, সেই ফিকির নাই, শুধুমাত্র দুনিয়ার চিন্তা। এই জন্য কবি আশ্চর্য হয়ে বলছেন, কেদার যা রাহা হয় কেদার দেখতা হয়। তুমি যাচ্ছ কোন দিকে, তুমি দেখছো কোন দিকে, তাকাচ্ছ কোন দিকে। কত দ্রুত সময়গুলো ফুরিয়ে যাচ্ছে। আর এটাও একটা কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না, প্রতিষ্ঠা হবে না, যতক্ষণ পর্যন্ত দ্রুত সময়গুলো ফুরিয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি না হবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাকুনুস সানাতু কাশ-শাহরি। বছর চলে যাবে মাসের মতো। বছর চলে যাবে কার মতো? মাসের মতো। মাস যাবে সপ্তাহের মতো, সপ্তাহ যাবে দিনের মতো, দিন যাবে একটা ঘন্টা যতটুকু, এই ঘন্টার মতো, আর ঘন্টা যাবে একটা পাথরে ঘর্ষণ দিয়ে আগুন জ্বালাতে যতটুকু সময়, অথবা একটা দিয়াশলাই, একটা ম্যাচ, সেটা দিয়ে আঘাত করলেই তো আগুন জ্বলে যায়, এটা যতটুকু সময় যায়, ঘন্টা তত দ্রুত ফুরিয়ে যাবে। এই অবস্থা সৃষ্টি না হওয়া পর্যন্ত আপনার আমার প্রিয় নবী বলছেন কিয়ামত কায়েম হবে না। ঠিক আপনি আমি তাকিয়ে দেখি, এই সেদিন রমজান মাস চলে গেল আপনার আমার কাছ থেকে বিদায় নিয়ে। রমজান মাসের 2 মাস 10 দিন পরে হলো ঈদুল আজহা। রমজান মাস শেষ হওয়ার পরে ঈদুল ফিতর, রমজান মাসের 2 মাস 10 দিন পরে কি ঈদুল আজহা। ঈদুল আজহা শেষ হয়ে গিয়েও, ঈদুল আজহার পরেও 20টা দিন শেষ হওয়ার পরে বা 19টা দিন শেষ হওয়ার পরে নতুন বছর আপনার আমার সামনে চলে আসে। কত দ্রুত সময়গুলো ফুরিয়ে যায়। এভাবেই মাস বছর আপনার আমার থেকে হারিয়ে যায়। কিন্তু আপনি আমি গাফলাতের ঘুমের মধ্যে বিভোর হয়ে রয়েছি, বিভোর হয়ে বালিশে মাথা দিয়ে শুধু ঘুমাচ্ছি পাগলের মতো। ঘুমানোর জায়গা তো কবর, এখানে এত লম্বা সময় পাওয়া যাবে না, সময়গুলোকে কাজে লাগাবার সময় এটা। আমার প্রিয় ভাইরা, কতদিন হায়াত আপনার আমার? কেউ কেউ বলতে পারবো? 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। 100 বছরে ধরলাম, এখন তো 100 বছরের বেশি, খুব বেশি বাঁচে না মানুষ। তারপরেও তো কত ছোট হায়াত আপনার আমার। কর্মের দিনগুলো, কর্মের মুহূর্তগুলো কত কম। এই পৃথিবীতে তো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু দাওয়াতি কাজ করেছেন। এই বিশাল হায়াত পাওয়া নবীকে মৃত্যু পরবর্তী জীবনে স্বপ্নে দেখে কেউ প্রশ্ন করেছিল যে কাইফা রাআইতা হাদিহি দুনিয়া, যে আপনি দুনিয়ার জীবনকে, দুনিয়াকে কিভাবে আপনি দেখেছেন, দুনিয়ার জীবনকে আপনার? তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করেছেন,
কাদারিন লাহা বাবানি দাখালতু মিন আহাদিহিমা ওয়া খারাজতু মিনাল আখার। অত্যন্ত সংক্ষেপে উত্তর দিয়েছেন যে দুনিয়ার জীবন আমার মনে হয়েছে যে একটা ঘরের দুটি দরজা আছে। কয়টা দরজা? এইদিকে একটা দরজা মনে করুন, এইদিকে অথবা এদিকে বা এদিকে, দুই দিকে দুইটা দরজা আছে। আমি এক দরজা দিয়ে ঘরে প্রবেশ করলাম, আর এক দরজা দিয়ে বের হয়ে গেলাম, এতটুকু মনে হয়েছে। এই কথাটি বলছেন কোন নবী ভাই? অত্যন্ত গুরুত্ব দিয়ে কথাগুলো শুনলে একটা ওয়াজ, একটা আলোচনায় জিন্দেগি পরিবর্তনের জন্য যথেষ্ট। হযরত নূহ কি বলছেন? যে আমার দুনিয়ার জিন্দেগি মনে হয়েছে দুই দরজা বিশিষ্ট একটা ঘর, যে দরজার একটা দরজা দিয়ে আমি প্রবেশ করলাম, খারাজতু মিনাল আখার, আরেকটি দরজা দিয়ে বের হয়ে গেলাম। দুনিয়ার জিন্দেগিকে আমার কাছে এটা মনে হয়েছে। এই কথাটি বলছেন কোন নবী? যেই নবীর হায়াত 950 বছর শুধু দাওয়াতি কাজ করেছেন। কেউ কেউ বলছেন তিনি 1400 বছর হায়াত পেয়েছেন। নবুয়ত প্রাপ্তি, দাওয়াতের কাজ সুষ্ঠুভাবে করার জন্য যে বয়সটি পেয়েছেন দাওয়াতি কাজ, সেটাই হলো 950 বছর। সেই নবী বলছেন যে দুনিয়ার জিন্দেগি এত ক্ষুদ্র, এক দরজা দিয়ে ঢুকছে আর এক দরজা দিয়ে বের হয়ে গেছে। তাহলে আপনার আমার অবস্থা কি ভাই? এই একটি বছর যদি আমরা চিন্তা করি, কত নতুন শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, কত জীবিত মানুষ, আপনার আমার বন্ধু বান্ধব, সহকর্মী, সহমর্মী, আপনজন আপনার আমার পাশে থাকতো। এরকম কত ব্যক্তি আজকে দুনিয়া থেকে চলে গিয়ে কবরের বাসিন্দা হয়ে কবরে ঘুমোচ্ছে। কত দরিদ্র ব্যক্তি এই সময় ধনী হয়ে গিয়েছে, আর কত ধনী এই টাইমে গরিব হয়ে গিয়েছে। কত সম্মানিত ব্যক্তি লাঞ্ছিত হয়েছে, আর কত লাঞ্ছিত ব্যক্তি সম্মানিত হয়েছে। কিন্তু সময়গুলো এভাবে কেটে যাচ্ছে, আর আপনি আমি ভালো মন্দ যা কিছু করছি আপনার আমার আমল নামায় গিয়ে জমা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন সূরা কাহফের আয়াত, আল্লাহ বলছেন ওয়াউদিআল কিতাব, কিয়ামতের দিন আমল নামা পেশ করা হবে। কি পেশ করা হবে? আমল নামা। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে ভয় পেয়ে তারা এই আমল নামায় লেখাগুলো ভয় সহ ভীতি সহ দেখতে থাকবে, আর বলতে থাকবে, দেখবে যে কোন দিন কোন মুহূর্ত কি অপরাধ করেছে তার নিজেরও মনে নাই। হাজারো এরকম সব জিনিস এখানে লেখা আছে। এটা দেখে তারা বলতে থাকবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, তারা বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আমাদের ধ্বংস, হায় আমাদের দুর্ভোগ, এটা কেমন অদ্ভুত আমল নামা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই ছাড়ে নাই, সব কিছু লিখে রেখেছে এখানে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলেন তারা যা কিছু করেছে, আমল করেছে, ভালো করুক মন্দ করুক, সব উপস্থিত দেখতে পাবে আমল নামার মধ্যে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আপনার রব কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করেন না। আপনার রব জুলুম করেন না কারো প্রতি, যে যা করছে তার ফলাফলে সে লাভ করবে। আমার প্রিয় ভাইয়েরা, এই হলো আমল নামা। সেই আমল নামা অনুযায়ী হিসাব নিকাশ। এখন নিজের হিসাবটা একটু নিজে নিয়ে নিই আমরা। বিগত একটি বছরে আমাদের আমলের চিত্র কি ছিল? আমাদের উপরে ইসলামের সবচেয়ে বড় ফরজ হলো, দ্বীনের সবচেয়ে বড় ফরজ হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পুরুষেরা মসজিদে গিয়ে তাকবীরে উলার সাথে আদায় করা দায়িত্ব ছিল। আমরা কি একটি বছরের প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তাকবীরে উলার সাথে আদায় করতে পেরেছি? মা বোনরা চিন্তা করুন, আউয়াল ওয়াক্তে ফরজ হওয়ার পরেই নামাজ দায়িত্বে আসার পরেই বিলম্ব না করে অনেকে সংসারের কাজ কাম পাক শাক সেরে জোহরের নামাজ পড়ে আসরের কাছাকাছি সময়, ফজর পরে সূর্য ওঠার কয়েক মিনিট আগে, সব দেরি করে। কিন্তু না, উত্তম হলো কি ফি আউয়ালি ওয়াক্তিহা, আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, একেবারে
প্রথম সময় রক্ত হয়ে গেছে, বাস নামাজ পড়ে নেওয়া। আমরা কি মা বোনেরা যারা আছি, আমরা কি ঠিকমতো প্রথম অক্তে 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকমতো আদায় করতে পেরেছি? একটি বছরে 360 দিন বা 55 দিন আরবি বছরের আমাদের থেকে হারিয়ে গেছে। কয় খতম কোরআন আমরা পড়েছি? রমজান মাসে হয়তো একটু ধরেছিলাম কোরআন, আবার কোরআন রেখে দিয়েছি, কোরআনের সাথে সম্পর্ক নাই। আরেক মোবাইলের ফেতনা হওয়ার পরে তো কোরআনওয়ালাদেরকে কোরআনের সাথে সম্পর্ক কমে গেছে। কোরআনওয়ালারাও এখন ফেসবুক দেখে, আসল বুক কোরআন দেখে না। হাফেজদেরও এখন আমল এবং তাদের আপনার এভাবে ইয়াদ কমে যাচ্ছে, কোরআনের স্মরণ রেখা কমে যাচ্ছে। অথচ হাফেজে কোরআনদের সামনে এই হাদিসটি আসা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামের মাঝখানে একটা উপত্যকা আছে। উপত্যকা মানে চারিদিকে পাহাড়, মাঝখানে ঢালো জমিনকে কি বলা হয়? উপত্যকা বলা হয়। গোটা জাহান্নাম ওই উপত্যকা থেকে আল্লাহর কাছে পানা চায়। সেই উপত্যকার মাঝখানে একটা কুয়া আছে, সেই কুয়া থেকে উপত্যকা পানা চায়, জাহান্নাম পানা চায়। সেই গুহার মধ্যে অত্যন্ত কঠিন বিষধর একটা সাপ আছে। ওই কুয়া আল্লাহর কাছে সাপ থেকে পানা চায়, ওই উপত্যকা পানা চায়, জাহান্নাম পানা চায়। এমন ভয়াবহ কঠিন বিষধর সাপ। জিজ্ঞাসা করা হলো যে এই সাপ কাদেরকে শাস্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে? তখন ইরশাদ হয়েছে যে যারা কোরআনকে পড়ে ভুলে যাবে তাদেরকে দংশন করার জন্য শাস্তি দেওয়া হবে, সাপকে তৈরি করা হয়েছে। অতএব সাবধান হাফেজে কোরআনরা, ফেসবুক কম দেখে আসল বুক কোরআন পড়ো। তুমি যদি কোরআন ভুলে যাও তাহলে তোমার কিন্তু ওই সাপ তোমার জন্য অপেক্ষা করছে। সর্বশ্রেষ্ঠ নিয়ামত পেয়ে যদি কেউ অবহেলা করে, তার শাস্তির ধরনটাও কি তেমন হয়। আচ্ছা, আল্লাহ পাক আপনাকে আমাকে যে অর্থ দিয়েছেন, গোটা একটি বছরে কয়টা টাকা আল্লাহ রাস্তায় সদকা করেছি, দান করেছি? ঠিক মতো নিজের যাকাতটা আদায় করেছি? আমার যতটুকু সম্পদ আছে পাই হিসাব করে আমার উপরে যে যাকাত ফরজ হয়েছিল সেই যাকাতটা ঠিক মতো আদায় করেছি কিনা? যাকাত ছাড়াও সাদকায়ে ফিতর সহ বিভিন্ন সময় অসহায় দরিদ্রদের পিছনে যত খরচ করব তত আমার লাভ, আখিরাতের লাভ, কবরের লাভ, হাসরের লাভ, পরকালীন জিন্দেগির লাভ। আমি কয়টা টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছি? অনেকে মসজিদের বাক্সায় টাকা দিবে, সবচেয়ে ছোট নোট কোনটা আছে? ভিক্ষককে দিবে সবচেয়ে ছোট নোট কোনটা আছে, আর সবচেয়ে পচা নোট কোনটা আছে, কোনোটা চালাইতে পারে না, এইটাই দেয়। আল্লাহরে দিবে সবচেয়ে ছোটটা, আর আল্লাহর কাছে আশা করবে সবচেয়ে কোটি কোটি টাকা হারে দিবে আল্লাহ। কয়টা টাকা আপনি আমি একটি বছরে দান সদকা করেছি? ফরজ রোজার পাশাপাশি নফল রোজা সারা বছর অনেক আছে। শাওয়াল মাসের 6 রোজা, জিলহজের প্রথম দশকের 9টি রোজা, আবার এখন মুহররম শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরেই সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। তো আমাদের গত বছরের মুহররম থেকেই তো হিজরি বছর শুরু হয়েছিল। ওই মুহররমে আপনি আমি কয়টা রোজা রেখেছিলাম? এরপরে 10 তারিখে আশুরার রোজা। সারা বছর আইয়ামে বেশ, চাঁদ যখন বড় থাকে 13, 14, 15 তখনের রোজা। সোমবার বৃহস্পতিবারের রোজা। এইভাবে নফল রোজা আপনি আমি কয়টা বেশি রেখেছি? কয়টা ভালো কাজ করেছি? কয়জন এতিমের চোখের অশ্রু মুছে দিয়েছি? কজন বিপদগ্রস্ত মানুষকে আপনি আমি সহযোগিতা করেছি, বিপদ দূরীভূত করার জন্য চেষ্টা করেছি? এবং আল্লাহর পথে দাওয়াত দেওয়া হলো সবচেয়ে বড় ব্যবসা। একটা ব্যক্তি নামাজ পড়তো না, আপনি আমি আল্লাহর পথে দাওয়াত দিয়ে নামাজি বানাতে পারলে গোটা জীবন সে নামাজ পড়ে যে সওয়াব পাবে, আপনার আমার আমল নামায় আল্লাহ পাক সেই সওয়াব লিখে দিবেন। এই বড় ব্যবসা, সবচেয়ে বড় ব্যবসা দাওয়াতি কাজ। আমি আমার একটা বছরের হায়াতের মধ্যে থেকে কয়টা ঘন্টা, কয়টা দিন, কয়টা মাস আমি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার পথে ব্যয় করেছি? এভাবে কি পরিমাণ অন্যায় কাজ আমি একটি বছরে করেছি?
কজন ব্যক্তির উপরে জুলুম করেছি, কজন ব্যক্তির সম্পদকে অন্যায়ভাবে নিয়ে খেয়েছি, কজনের জমিকে আমি দখল করেছি, কয়জন ব্যক্তির গীবাত করেছি আমি, তাদের অসাক্ষাতে তাদের দোষ চর্চা করেছি, কজন ব্যক্তির কাছ থেকে টাকা পয়সা নিয়ে অথবা তাদের দোকান থেকে কোনো বাকি পণ্য নিয়ে আমি ধানাই পানাই করে কাটিয়ে দিয়েছি, কিন্তু পাওনাদারের টাকা পরিশোধ করিনি। এরকম কজন ব্যক্তি আছে? এভাবে কত টাকা আপনি আমি হারাম উপায়ে নিজের পকেটস্থ করেছি, পকেটে রেখেছি। সন্দেহভাজন কটি পয়সা আপনি আমি গ্রহণ করেছি, কি পরিমাণ মানুষকে আপনি আমি ধোঁকা দিয়েছি। আপনার আমার মাধ্যমে কজন মানুষ হেদায়েত পেয়েছে। সাদকায়ে জারিয়া হলো এমন জিনিস মৃত্যুর পরেও যেটা অব্যাহত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, কোনো কিছু করতে পারে না। এক একটা তাসবিহ পড়লে যে সওয়াব হতো সেটা আর করতে পারে না। কিন্তু তিনটে জিনিস এমন আছে ইল্লা মিন সালাসে, যে মৃত্যুর পরেও বন্ধ হয় না। এরকম আমল কয়টি? তিনটি। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া অব্যাহতভাবে চলতে থাকবে এমন সাদকা। মনে করুন আপনি একটি মসজিদ নির্মাণ করে গেলেন, আপনি মরে গেলে মসজিদ তো আর মরে যাবে না, মসজিদের মুসল্লিরা কি নামাজ পড়তে থাকবে। মাদ্রাসা তৈরি করে গেলেন, আলেম ওলামা হতে থাকবে আপনার মাদ্রাসা থেকে। আপনি একটা রাস্তা করে দিয়ে গেলেন মানুষের চলার জন্য, আপনি মারা যাওয়ার দ্বারা রাস্তা তো আর ধসে যাচ্ছে না, রাস্তায় তো মানুষ চলতে থাকবে, আপনি সওয়াব পেতে থাকবেন। একটা গাছ লাগিয়ে গিয়েছিলেন, সমস্ত মানুষ সেই গাছের ফল খায়, এমনকি পাখিরাও সেই গাছের ফল খায়, সেখানে বাসা বাঁধে। আপনি আমি কিন্তু সাদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পেতে থাকব। এমনকি টিউবওয়েল পুঁতে দেওয়া, পানির ব্যবস্থা করে দেওয়া, পুকুর বা আপনার কুয়া খনন করে দেওয়া, এই সবই হলো সাদকায়ে জারিয়া। অথবা আপনি কোরআনে কারীম কাউকে দিলেন, আপনার খরিদ করা, আপনার কিনে দেওয়া কোরআনে কারীম কেউ তেলাওয়াত করলো, তার সব থেকে কমানো হবে না, কিন্তু আপনার আমল নামায় ওই কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব আপনার আমার আমল নামায় পড়বে। এটা হলো সাদকায়ে জারিয়া। আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, অথবা এমন কোনো ইলম, এমন কোনো কোরআন হাদিসের ইলম আপনি দুনিয়ায় দেখে গেলেন যার দ্বারা মানুষ উপকৃত হবে। আপনি মানুষকে কোরআন শেখালেন, হাদিস শেখালেন, দ্বীনের জ্ঞান শেখালেন। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার শেখানো ছাত্ররা তো রাতারাতি মারা যাচ্ছে না। অথবা আপনি কোনো পয়সা কামাইয়ের জন্য না, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু কিতাব, কিছু তাফসীর, কিছু হাদিস, কিছু ইসলামের কিতাব, আল্লাহর দ্বীন বোঝার জন্য কিছু কিতাব দুনিয়ায় রেখে গিয়েছেন। ওই কিতাব পড়ে পড়ে মানুষ হেদায়েত পাচ্ছে, মানুষ আমল শিখছে। আপনি চলে গেলেও মানুষ এটা চলতে থাকবে। এটা হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। আর 3 নম্বরে হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা, অথবা নেককার সন্তান রেখে গেল দুনিয়ায়, যারা মৃত্যুর পরে তার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ মারা গেলেও এই 3টি জিনিস অবশ্যই মানুষের সাথে থাকে। এই জন্য আমার প্রিয় ভাইরা, আপনি আমি এই কাজগুলো কতটুকু রেখে গেলাম, কতটুকু রেখে যেতে চাচ্ছি, নিজের হিসাবটা নিজেই করা উচিত। আমার প্রিয় ভাইরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা মিন ইয়াউমিন ইয়ানশাক্কু ফাজরুহু ইল্লা ওয়া ইউনাদি, প্রতিদিন ভোর হওয়ার পরে একজন ঘোষক এই মর্মে ঘোষণা করে বলতে থাকে, ইবনা আদম আনা খালকুন জাদীদ, হে আদম সন্তান, আমি তোমার জীবনে নতুন এক সৃষ্টি। আপনার আমার জীবনে একটা দিন যখন আসলো, এই দিনটা আপনার আমার জন্য নতুন না। এই দিন কিন্তু গতকালকার দিন না। গতকালকে বৃহস্পতিবার গিয়েছিল, 29শে জিলহজ ছিল। আজকে জুমার দিন, শুক্রবার দিন, আজকে পহেলা মুহররম। গতকালকে আর আজকে এক না, আবার আগামীকালকার দিন আজকে না। তো আনা খালকুন জাদীদ, আমি তোমার জীবনে নতুন এক জিনিস। ওয়ালা আমালিকা শাহীদ, তুমি কি কি আমল করছো আমি তোমার আমলের সাক্ষী। ফাতাজাওয়াদ মিন্নি, আমার এই সময়গুলোর মধ্যে তুমি তোমার আখিরাতের পাথেও, আখিরাতের সদায় তুমি করে নাও।
ফাইন্নী ইযা মাদাইতু লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা, কারণ আমার এই মুহূর্তগুলো যখন তোমার থেকে হারিয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আমি আর তোমার কাছে ফিরব না। যেই মুহূর্তটা চলে যায় সেই মুহূর্তটা আপনার আমার জিন্দেগিতে আর কি ফিরবে? আর কখনো ফিরবে। আর হযরত হাসান বসরি আরো বলেন, আব্দুল্লাহ ইন্নামা আনতা আইয়াম, হে আল্লাহর বান্দা তুমি কে? তুমি তো কয়েকদিনের সমষ্টি, কয়েকটা বছরের সমষ্টি একজন মানুষ। কুল্লামা মাদা মিনকা ইয়াউমুন মাদা বা'দু, যখন তোমার জিন্দেগি থেকে একটা দিন চলে যায়, হারিয়ে যায়, তোমার এই অস্তিত্ব থেকে কিছু সময় হারিয়ে যায়, তুমি হারিয়ে যাচ্ছ কিছু অংশ। কারণ এই সময়ের সমষ্টি হলো আপনার আমার জীবন। সময় শেষ তো আপনার আমার জিন্দেগিও শেষ। পূর্বের কিছু কিতাবে লেখা আছে যে প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে এক ঘোষক বলতে থাকে, আবনাউল খামসিন, এই 50 বছর যাদের হয়েছে এই নারী পুরুষ তোমরা কোথায়? তোমাদের অবস্থা চিন্তা করে দেখেছো? জারউন দানা হাসাদুহু, তোমরা হলো এমন এক শস্য ক্ষেত, যেই ক্ষেতের ফসল পেকে গিয়েছে, এখন শুধু কাটার অপেক্ষা। 50 হয়ে গেছে তো 40-এর পরেই তো ভাটার টান। 50 হয়ে গেছে তোমার জিন্দেগির বয়স, তোমার তো এখন ফসল কাটার সময় হয়ে গেছে, তোমার তো যাওয়ার সময় হয়েছে। আপনার সিদ্দিন, হে 60 বছরের মানুষেরা, হালুম্মু ইলাল হিসাব, আসো নিজের হিসাব নিকাশ নিজেই করো, হিসাব নিকাশের দিকে আসো, জিন্দেগিতে কি করেছো। আপনার সাবঈন, 70 বছরের বৃদ্ধরা, মাযা কদ্দামতুম, তোমরা তোমাদের আখিরাতের জন্য কি কি নেক আমল পাঠিয়েছো আর দুনিয়ায় কি কি রেখে যাচ্ছ। আবনাউস সামানিন, হে 80 বছরের মানুষেরা, লা উযরা লাকুম, এত লম্বা হায়াত পেয়েও যদি মাওলা পাককে সন্তুষ্ট করে দিতে না পারো, তোমাদের কোনো ওজর নাই, তোমাদের কোনো ওজর আপত্তি গ্রহণ করা হবে না। আমার প্রিয় ভাইয়েরা, 1,24,000 পয়গম্বরের দাওয়াতের সারনির্যাস কি ছিল? দাওয়াতের সারনির্যাস হলো দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনকে বিনির্মাণ করতে গিয়ে যেন চিরস্থায়ী আখিরাত ক্ষতিগ্রস্ত না হয়, এ মর্মে জাতিকে তৈরি করাই ছিল 1,24,000 পয়গম্বরের দাওয়াতের মূল কথা, মূল বক্তব্য। এই জন্য আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাবের ছেলের নাম ছিল আব্দুল্লাহ, তার কাঁধে হাত রেখে বললেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, হে আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়ায় তুমি এভাবে জীবন যাপন করো কেমন যেন তুমি একজন ভিনদেশী মুসাফির। কয়েকদিনের ভিসা নিয়ে যদি কেউ বহির্বিশ্বের কোনো মানুষ বাংলাদেশে আগমন করে এবং কিছু কাজের জন্য সে এসেছে, এই জন্য ভিসা নিয়েছে, তো সে সব ব্যাপারে নিজেকে এদেশের মানুষ মনে করে না, নিজেকে মনে করে যে আমার ভিসার মেয়াদ দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যেই কাজ নিয়ে আমি এসেছি এই দেশে সেই কাজগুলো জলদি করে আমাকে শেষ করতে হবে, কারণ আমার অমুক তারিখে ফ্লাইট, আমার ভিসার মেয়াদ অমুক দিন শেষ। সে কিন্তু যেই কাজের জন্য এসেছে সেই কাজকে স্মরণ রাখে। তো আপনি আমি দুনিয়া নামক এই গ্রহের ভিসা পেয়েছি কদিনের জন্য জানি না, কিন্তু কি দায়িত্ব সেটা কিন্তু জানি, আল্লাহর দাসত্ব আর গোলামি করা। তো আপনার আমার ভিসার মেয়াদ কিন্তু দ্রুত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি আমি কি যেই কাজের জন্য পৃথিবীতে প্রেরিত হয়েছি, পাঠানো হয়েছে, সৃষ্টি করা হয়েছে, সেই কাজগুলোকে আপনি আমি করছি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি নিজেকে সেইভাবে একজন ভিনদেশী মনে করো, অপরিচিত মনে করো, আও আবিরু সাবিল, অথবা পারলে নিজেকে একজন অবিশ্রান্ত পথচারী মনে করো। অনেক সময় আপনার মুসাফিররাও এসে কোনো হোটেলে ওঠে, কোনো বাড়িতে মেহমান হয়, কিন্তু অবিশ্রান্ত পথচারী যে পোটলাপাটলি নিয়ে একটা গাছের ছায়া পেলে একটু বসে, হ্যাঁ, আবার চলতে থাকে। তো পারলে নিজেকে মুসাফিরের চেয়েও নিজেকে এভাবে অবিশ্রান্ত পথচারী মনে করো, যে তোমার পথ চলতেই আছে, এরকম নিজেকে মনে করো। আমার প্রিয় ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরই এই জন্য বলেছেন
যে তোমার জীবনে যখন সকাল হবে তুমি অপেক্ষা করো না যে তুমি বিকাল পর্যন্ত হায়াত পাবে। তোমার জীবনে বিকাল এসেছে এই অপেক্ষা করো না রাতটা তুমি কমপ্লিট করে আবার ভোর আগামীকালকের পাবে। হতে পারে তার পূর্বেই তোমার কি হয়ে যাবে, আখিরাতের সফর হয়ে যাবে। তোমার এই সুস্থ অবস্থায় ওই সমস্ত ইবাদত বেশি করে করে নাও যেই কাজগুলো তুমি অসুস্থ হয়ে গেলে করতে পারবে না, এবং তোমার জীবদ্দশায় তুমি এমন কাজ করে নাও মারা গেলে তোমার সমস্ত আমলের পথ বন্ধ হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় দুটি নিয়ামত আছে, যে নিয়ামতের মানুষ কোনো মূল্যায়ন করে না, দাম দেয় না, কদর করে না, অবমূল্যায়ন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের কিতাবুর রিকাকের হাদিস, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটি নিয়ামত এমন আছে যে নিয়ামত পেয়ে মানুষ নিয়ামতের অবমূল্যায়ন করে, ধোঁকার মধ্যে পড়ে থাকে, অযত্নে অবহেলায় সেই নিয়ামত দুটি নষ্ট করে ফেলে। সে নিয়ামত দুটি কি? আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। সুস্থ থাকতে সুস্থতার সময়গুলোকে বিভিন্ন দুনিয়ার উল্টাপাল্টা করে নষ্ট করে দিচ্ছে, অযথা নষ্ট করে দিচ্ছে। এমন কাজ আর কথার মধ্যে ব্যস্ত আছে যেই কাজ এবং কথায় না দুনিয়ার কোনো লাভ আছে না আখিরাতের লাভ আছে। আর একটা হলো অবসর। অবসর যে কত বড় নিয়ামত! যারা এত ব্যস্ত দুই রাকাত নামাজ পড়ার সুযোগ পায় না, যারা এক পারা কোরআন তেলাওয়াত করবে সুযোগ পায় না, এমন ব্যস্ততায় জীবন জড়িয়ে গেছে, সকালে এক কাজ, সন্ধ্যায় এক কাজ, বিকালে এক কাজ, কোনো সময় পাচ্ছে না সে। কিন্তু এখন কোনো কাজ নাই, অবসর। এই অবসরের নিয়ামত থেকে, সুস্থতার নিয়ামতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ এই দুটি নিয়ামত পেয়ে অবমূল্যায়ন করে, কোনো দাম দেয় না। এই জন্য বিশ্বনবী নিজেই বলেছেন, বুখারী শরীফের হাদিস, হাকিমের হাদিস, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে। যৌবনকালে তুমি সুন্দরভাবে রুকু সিজদা করে নামাজ পড়তে পারছো। একটা সময় তুমি চেয়ারে বসে বা বসে বসে নামাজ পড়া লাগবে, একটা বয়সে হয়তো শুয়ে শুয়ে নামাজ পড়া লাগবে, অসুস্থ থাকবে, অথবা এই বয়সেই হঠাৎ করে কোনো একটা অসুস্থতায় তুমি ইবাদত বন্দিকে ওইভাবে করতে পারবে না। এই জন্য এই যৌবনের সময়গুলোকে কি করতে হবে? বার্ধক্যে পড়ার পূর্বে সময়গুলোকে মূল্যায়ন করতে হবে। ওয়াসিহহাতুকা ক্বাবলা সাকামিক। সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থতায় পড়ার পূর্বে। অসুস্থ হয়ে গেলে, রোগগ্রস্ত হয়ে গেলে তখন তারা এগুলো করতে পারবে না। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক। তোমার স্বাচ্ছন্দ্য আর ধনাঢ্যতার অবস্থাকে মূল্যায়ন করো চরম দরিদ্রতা জীবনের আসার পূর্বে। এখন টাকা পয়সা আছে, এখন মোটামুটি কাজ কাম করে কোনো রকম বেশি বেশি সুযোগ দেওয়া যায়, কিন্তু এমন দরিদ্রতা আসতে পারে যখন ওই দরিদ্রতা ঘোচাবার জন্যই তোমাকে 24 ঘন্টার ফিকিরে ব্যয় করতে হবে। ও ফারাগাকা ক্বাবলা শুগলিক। তোমার অবসরকে তুমি মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার পূর্বে। ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। এবং তোমার জীবদ্দশাকে মূল্যায়ন করো মৃত্যুতে পড়ার পূর্বে। এই জন্য বুখারী শরীফের হাদিস হলো, বিশ্বনবী বলছেন, আল কাইয়িস, সবচেয়ে বিচক্ষণ এবং বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, মান দানা নাফসাহু, যে নিজের নফসকে বশে রাখে, কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে রাখে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করতে থাকে, সে হলো সবচেয়ে বড় বুদ্ধিমান। ওয়াল আজিজ, আর সবচেয়ে নির্বোধ হলো ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের সত্তাকে কুপ্রবৃত্তির জন্য দিয়ে দেয়, তার অনুগামী করে রাখে, অন্যায় কাজ কোনোটাই ছাড়ে না সে, কিন্তু ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহর কাছে বড় বড় জিনিস পাওয়ার আশা রাখে, করে সব উল্টাপাল্টা কাজ, করে আল্লাহর নাফরমানির কাজ, করে এমন কাজ আল্লাহ পাক প্রচন্ড ক্রোধান্বিত হন, কিন্তু মনে মনে আশা করে এই বড় কিছু পাবো, সে হলো বোকা। আমার প্রিয় ভাইরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, আমারু উম্মতি ফিমা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70-এর মাঝে। তবে ওয়া আকাল্লুহুম মান ইয়াজুযু যালিক, খুব অল্প সংখ্যক মানুষই এই বয়সকে অতিক্রম করতে পারবে। তাহলে আপনার আমার প্রিয় নবী 63 বছর হায়াত পেয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত, সেই নবী বলেছেন যে আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70-এর মাঝে। হ্যাঁ, অনেকে 100 বছর হায়াত পায়, কিন্তু সংখ্যা কম। এই 60-70 বছর অতিক্রম করতে পারে, এদের সংখ্যা খুবই কম। আপনি আমি সে কমের মধ্যে আসে না বেশির মধ্যে আসে কেউ বলতে পারি না। এই জন্য অত্যন্ত গুরুত্বের সাথেই জিন্দেগির হার মুহূর্তকে কাটানো উচিত। হযরতে ফুযাইল ইবনে ইয়াজ, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, তিনি বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া যাহাবান ইয়াফনা, যদি গোটা দুনিয়া হতো স্বর্ণ, কিন্তু ক্ষণস্থায়ী, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াল আখিরাতু খাযাফান ইয়াবকা, আখিরাত মাটির পাত্র ভেঙে গেলে যে টুকরাগুলো হয় তাকে চারা বলে, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে। তো ওই টুকরা, মাটির পাত্রের টুকরা হতো আখিরাত, কিন্তু সেটা চিরস্থায়ী। যদি এমনও হতো, লাওয়াজাবা আলাইনা, আমাদের উপরে অপরিহার্য ছিল, আন নাখতারা মা ইয়াবকা আলা মা ইয়াফনা, চিরস্থায়ী বস্তুটাকে গ্রহণ করা ক্ষণস্থায়ী বস্তুর উপরে। চিরস্থায়ী সেই আপনার মাটির তৈরি টুকরাগুলো, এটা চিরস্থায়ী, এটাকে গ্রহণ করা অপরিহার্য ছিল ক্ষণস্থায়ী এই স্বর্ণকে গ্রহণ করার চেয়ে। কিন্তু ব্যাপারটা তো তা না। দুনিয়ার জিন্দেগি তুচ্ছ, দুনিয়ার জিন্দেগি এত খারাপ। আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আপনার আমার আদি মাতা পিতা, তাদেরকে যখন পৃথিবীতে পাঠানো হয়েছিল, তারা জান্নাতের মিসক আম্বারের পরিবেশে থাকা মানুষ দুটি যখন পৃথিবী নামক প্রতি দুর্গন্ধময় এই জায়গায় আসলেন, তখন তারা দুনিয়ার দুর্গন্ধে 40 দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন। কয়দিন? 40 দিন। তারপরে তাদের হুঁশ আসছে যে আমরা কোথায় আসলাম, কোথায় ছিলাম। এই হলো দুনিয়া। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, ওই চারার চেয়েও নিকৃষ্ট। আর আখিরাত শুধু নিয়ামতে ভরা। এই জন্য সেই আখিরাতের জন্য কাজ না করে ক্ষণস্থায়ী এই জীবন, যে জীবন সম্পর্কে বারবার আল্লাহ পাক সতর্ক করেছেন। আল্লাহ বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, দুনিয়ার জিন্দেগি হলো খেলাধুলার জিন্দেগি। সবাই খেলাধুলার মধ্যেই ব্যস্ত থাকে, বুঝে না সামনে কত গুরুত্বপূর্ণ জিন্দেগি তারা আসতেছে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আসল জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। হায় মানুষ যদি এটা বুঝতো। আর এক আয়াতে আল্লাহ বলেন, ফালা ইয়াগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, দুনিয়ার জিন্দেগি যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে, চরম ধোঁকাবাজ শয়তান যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। খবরদার, আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে আমাদেরকে সাবধান করেছেন। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কিয়ামতের দিন দুনিয়াকে উপস্থিত করা হবে অত্যন্ত বিভৎস কদাকার চেহারার এক বৃদ্ধা রমণীর সুরাতে। বৃদ্ধা মহিলা, যার চোখগুলো থাকবে নীল এবং ঠোঁট সরে গিয়ে দাঁতগুলো অত্যন্ত কদাকার আকারে প্রকাশিত হয়েছে, দেখতে অত্যন্ত জঘন্য মনে হবে। যে তার এই কঠিন চেহারা দেখবে, ইল্লা হারাবা মিনহা, দুনিয়ার সেই চেহারা দেখে সবাই পালাবে। কিন্তু দুনিয়া সমস্ত মানুষের দিকে মুখ করে তাকাবে। তখন মানুষদেরকে বলা হবে, আতারিফুনা হাদিহি, হে ময়দানে মাহশারের লোক সকল, তোমরা কি একে চিনো? একে? ফায়াকুলুনা লা নাউযু বিল্লাহি মিন মারিফাতি হাদিহি, না আমরা একে চিনি না, আল্লাহর কাছে পানা চাই, ওকে চেনা আমাদের দরকার নাই। তখন বলা হবে, হাদিহিদ দুনিয়া, এটাই হলো সেই দুনিয়া, আল্লাতী তাফাখারতুম বিহা,
যেই দুনিয়ার সম্পদ নিয়ে তোমরা একে অপরের উপরে অহংকার করতে, বড়াই করতে, এই বেটা তোর কয় মিলিয়ন ডলার আছে, আমি এত সম্পদের মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, এই দুনিয়া দিয়েই তোমরা কি করতে? একে অপরের উপরে বড়াই দেখাতে। ওয়া তাকাতালতুম আলাইহা, এবং এই দুনিয়ার সহায় সম্পদের জন্য একে অপরের সাথে লড়াই করতে। এই হলো সেই দুনিয়া। আমার প্রিয় ভাইরা, দুনিয়ার জিন্দেগি হলো মানুষের ছায়ার মতো। দুনিয়ার জিন্দেগি কার মতো? ইন তলাবতাহু ফাররা, যদি আপনি তাকে ধরতে যান সে পালিয়ে যাবে। ওইন তারাক্তা তাবিআকা, আপনি যদি দুনিয়াকে ধরতে না যান দুনিয়া আপনার পিছনে দৌড়াইব। এই জন্য দুনিয়াকে যারা খুব বেশি ধরতে যায় তারা বিপদে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাওয়াদ্দুতু ফি কুল্লি শাইইন, প্রত্যেক কাজে ধীরস্থিরতা ভালো, ধীরস্থিরভাবে সব কাজগুলো করা এটা উত্তম। ইল্লা ফি আমালিল আখিরা, কিন্তু আখিরাতের আমলের ক্ষেত্রে, আখিরাতের কর্মের ক্ষেত্রে এটা ভালো না। দুনিয়াবি যে কোনো কাজ ধীরস্থিরভাবে করা ভালো, কিন্তু আখিরাতের কাজ, আমি সময় পেয়েছি সাথে সাথেই কোরআন খুলে বসে যাবো তেলাওয়াত করতে, সময় পেয়েছি জিকিরে বসে যাব, মানে সেখানে আর কোনো না পরে ধীরে ধীরে করবে না। আমার জিন্দেগির মুহূর্তগুলো চলে যাচ্ছে, আমাকে সেই সময়গুলোকে কাজে লাগাতে হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল খায়রুনা, আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? রাসূল বললেন, আজহাদুকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবুকুম ফিল আখিরা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার সহায় সম্পদের ব্যাপারে সবচেয়ে নিরাসক্ত, সবচেয়ে কৃচ্ছ সাধক, সবচেয়ে যার আগ্রহ কম দুনিয়ার সম্পদের প্রতি। ওয়া আরগাবুকুম ফিল আখিরা, আর সবচেয়ে আখিরাতের প্রতি যে ব্যক্তি আকৃষ্ট, আখিরাতের প্রতি খেয়াল যার বেশি, আখিরাতের আমল করতে অভ্যস্ত যে ব্যক্তি, এই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোমাদের মধ্যে। এই জন্য আল্লাহর নবী দোয়ার মধ্যে এভাবে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন দুনিয়া তামনাউ খায়রাল আখিরা, আল্লাহ তোমার কাছে ওই দুনিয়া থেকে পানাহ চাই যেই দুনিয়া আখিরাতের কল্যাণকে বাধাগ্রস্ত করে। আমার প্রিয় ভাইরা, লা তাশগালু কুলুবাকুম বিযিকরিদ দুনিয়া, আমাদের বড় একটা দায়িত্ব হলো আমরা দুনিয়ার সহায় সম্পদ নিয়ে কয়েকজনে বসলেই খালি আলোচনা করি, কবরের জগৎ নিয়ে আলোচনা করি না, হাসরের জগতে পার পাওয়া যাবে কিভাবে সে আলোচনা করি না, আমি হিসাব নিকাশে কিভাবে উতরে যাব, কিভাবে পুলসিরাত পাড়ি দিয়ে আমি জান্নাতে যেতে পারবো সেই ব্যাপারে আলোচনা করি না। আলোচনা হয় কি নিয়ে? দুনিয়ার সহায় সম্পদ, জমি জিরাত, ফ্ল্যাট, বাড়ি, ব্যবসা বাণিজ্য, এটা নিয়ে। এই জন্য লা তাশগালু কুলুবাকুম, তোমাদের অন্তরকে ব্যস্ত রেখো না বিযিকরিদ দুনিয়া, দুনিয়ার আলোচনা দিয়ে। আমার প্রিয় ভাইরা, এর মধ্যে সবচেয়ে বড় যাদের আখিরাতকে বেশি স্মরণ করা, যাদের বেশি দায়িত্ব এবং উম্মতকে স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব, তারা হলো আলেম শ্রেণী। এই জন্য হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া ইউনুস, আল্লাহ পাক বলেছিলেন হযরত ইউনুসকে এই কথা, হে ইয়া ইউনুস, ইদা আহাব্বাল আলিমুদ দুনিয়া, যখন কোনো আলেম দুনিয়াকে ভালোবাসে, নাযাআতু লাযযাতা মুনাজাতি ফি মিন কলবিহি, প্রত্যেকজন আলেমের সাথে আল্লাহ পাকের একটা শেষ রাতের কান্নাকাটি, আল্লাহর সাথে চুপিসারে কথা বলা, এর একটা মজা আল্লাহ পাক তাদেরকে দিয়ে রাখেন। কিন্তু যেই আলেমে দিন দুনিয়াকে মহব্বত করবে, আল্লাহ বলেন ইউনুস নবীকে, আমি তার অন্তর থেকে আমার সাথে চুপিসারে কথা বলা, আমার সাথে প্রেম বিনিময় করার যে সম্পর্ক, আমি সেই সম্পর্কের স্বাদ তার অন্তর থেকে ছিনিয়ে নেই আমি আনলাম। কত কঠিন কথা। আমার প্রিয় ভাইরা, হযরতে লোকমান হাকিম তার পুত্রকে বলেছিলেন, ইয়া বুনাইয়া বিআ দুনিয়াকা বিআখিরাতিক, তোমার দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দাও, তুমি দুনিয়া আখিরাত উভয় জগতে লাভবান হবে। ওয়ালা তাবিআ আখিরাতা বিদুনিয়া, তোমার আখিরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিও না। তাখসারহুমা জামিআন, তুমি দুনিয়ায়ও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বা বলেন, মিসলুদ দুনিয়া ওয়াল আখিরা মিসলু দাররাতাইন, দুনিয়া এবং আখিরাতের উদাহরণ হলো দুই সতীনের উদাহরণ। সতীন চিনেন? সতীন কাকে বলে? একজন স্বামীর দুজন স্ত্রী থাকলে সেই স্ত্রীরা পরস্পর একে অপরের কি হয়? সতীন হয়। সতীনদের সাথে সম্পর্ক খুব বন্ধুত্ব স্বরূপ থাকে নাকি? এই
দুনিয়ায় সতীনের নাম লইলেও জ্বর আসে, ওর নাম কইলা কেন আমার গায়ে জ্বর আছে, এরকম বিপজ্জনক। তো ওয়াহাব ইবনে মুনাব্বা বলেন এই পৃথিবীর সম্পর্ক হলো দুনিয়া এবং আখিরাতের পরস্পরের উদাহরণ হলো দুই সতীনের মতো। ইন আরদাইতা ইহদাহুমা আসখাত্তাল উখরা, তুমি একজনকে রাজি করতে গেলে আরেকজন তোমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি দুনিয়া পুরা কামাই করতে চাবেন আর আখিরাত পুরা না। হামি দুনিয়া খাই ও আমদি ও দো এ খেয়াল আসতো মহাল আসতো অজনো, যে টোটাল পৃথিবীটা আপনি চাবেন, পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য চাবেন, আবার আখিরাতেরও পুরা নিয়ামত হাসিল করবেন। এ খেয়াল আসতো মহাল আসতো অজনো, এটা পাগলামি, এটা নির্বুদ্ধিতার কাজ, কখনো এটা হবে না। এই জন্য আপনারা আমার প্রিয় নবী কে বলেছেন যে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, অতএব ফাআখিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, চিরস্থায়ী জগৎকে প্রাধান্য দাও ক্ষণস্থায়ী জীবনের উপর। এই জন্য আমাদেরকে দুনিয়ার জিন্দেগি কি প্রাধান্য দিতে হবে না আখিরাতের? আজকে রাজপ্রাসাদে থাকছি, কালকে কবরের কথা, কবরে শুইতে হবে সেটা ভুলে গেছি। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, আজকে শ্বেত মরমর পাথরের এই বাড়িতে তুমি অত্যন্ত দামি পালঙ্কে ঘুমাচ্ছ। সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, অচিরেই তুমি মাটির মধ্যে তোমাকে দাফন করা হবে, সেদিনের কথাটা তুমি ভুলে যেও না। আসুন আমার প্রিয় ভাইরা, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এখন আমরা আমাদের আগামী বছরের পরিকল্পনা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। 1 নম্বর পরিকল্পনা হলো যে আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ককে নবায়ন করব। সবাই রাজি আছি না? ইনশাআল্লাহ। সেটা কি? আমাদের দ্বারা পৃথিবীর কোনো জাগতিক কারণে যেন আমাদের 5 ওয়াক্ত নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরিজা হারিয়ে না যায়। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পুরুষেরা নামাজ পড়ব, আর মা বোনেরা প্রথম ওয়াক্তেই নামাজ, ঘরে আজান তো হয়, চিরস্থায়ী ক্যালেন্ডার আছে, একেবারে প্রথম ওয়াক্তেই আমরা নামাজ পড়ে নেব। 1 নম্বর কাজ। 2 নম্বর হলো যে আমরা ফরজ এবং সুন্নত নামাজের পাশাপাশি কিছু নফল নামাজ পড়ে নেব। কারণ ফরজ এবং ওয়াজিবের মধ্যে ত্রুটি হলে সেটা এই নফল নামাজ দিয়ে ঘাটতি পূরণ করা হবে। এই জন্য প্রতিদিন কিছু কিছু নফল নামাজ পড়ে নেওয়া। তার মধ্যে মনে করুন ফজরের ফরজ পড়ার পরে, ফজরের আজান হয়ে যাওয়ার পরে শুধুমাত্র ফজরের সুন্নত পড়ে ফরজের 2 রাকাতের অপেক্ষা করতে হয়। এরপরে সূর্য ওঠা পর্যন্ত নামাজ নাই, কিন্তু নফল নামাজ আছে। ইশরাকের নামাজ, চাশতের নামাজ 10-11 দিকে পড়া হয়, জাওয়ালের নামাজ, আসরের নামাজের আগে, ফরজ নামাজের আগে কোনো সুন্নতে মুআক্কাদা নাই, কিন্তু সুন্নতে মুআক্কাদা ছাড়া গায়রে মুআক্কাদা 4 রাকাত সুন্নত পড়তে পারি আমরা। মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নতের পরে আমরা 2 রাকাত নফল পড়তে পারি। ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নতের পরে বিতির পড়ার আগে 2 রাকাত কি করতে পারি? নফল পড়তে পারি। এই নফল, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ, কোনো ব্যক্তি আল্লাহর ওলি হয় নাই তাহাজ্জুদ না পড়ে, শেষ রাত্রে ঘুমিয়ে থাকবে আর আল্লাহর ওলি হবে, এটা সম্ভব না। তো 1 নম্বর হলো নামাজের গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজকে সময় মতো জামাতের সাথে পুরুষরা পড়ব, আর মা বোনেরা প্রথম ওয়াক্তে পড়বে। 1। 2 নম্বর হলো আপনার আমার জিন্দেগিতে বাকি যে কটা রোজা আসে রমজান মাসে, আমরা পূর্ণাঙ্গ হক আদায় করে রোজা রোগগুলো রাখার চেষ্টা করব। পাশাপাশি সারা বছর যে নফল রোজাগুলো আছে, শাওয়াল মাসের 6 রোজা, তারপরে আরাফার রোজা, জিলহজের প্রথম দশকের 9 দিনের রোজা, এভাবেই যে আশুরা, আপনার এই দশকের যে রোজা, এই মুহররম মাসের সেই রোজাগুলো রাখা, সারা বছর আইয়ামে বেজের নফল রোজা রাখা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখা, বেশি বেশি আমরা রোজা রাখার চেষ্টা করব। রোজার যা আখিরাতের এবং পরকালের উপকারের যেমন আছে, দুনিয়ার জিন্দেগিতে হলো যে যত বেশি নফল রোজা রাখে সে তত বেশি রোগ মুক্ত থাকে, দীর্ঘজীবী হয়। আমার প্রিয় ভাইরা, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে জিয়ারত করব, হজ করব, আমাদের উপরে সক্ষমতা থাকলে এই খেয়াল রাখতে হবে আমাদের। অনেকে হজ না করে শুধুমাত্র উমরার উপর দিয়ে চালিয়ে দেয়, মনে করছে বাইতুল্লাহ জিয়ারত হয়ে গেছে, 1-2 লাখ খরচ হয়, ওই হজ করতে 5 লাখ 6 লাখ লাগে, আর ওইটার করার চায় না। কিন্তু আপনার হজ ফরজ হলে উমরা করলে হবে না। হজ এক জিনিস, উমরা কি আরেক জিনিস। আপনি
হজ করতে গেলে হজের মৌসুমে কয়েকটা উমরা করতে পারবেন, কিন্তু আপনি উমরা করলেন হজ করবেন না, এটা হবে না। আমার জিন্দেগির, আপনার আমার জিন্দেগির আরেকটি প্রত্যয় থাকবে এই, আল্লাহ পাক সকল নবী রাসূলদের কাছে দ্বীন কায়েমের জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই জন্য কাজ করবে। আপনার আমার জিন্দেগিটা আল্লাহর দ্বীনের জন্য ওয়াকফ করা দরকার, যে আমার দ্বারা যেন আমার আল্লাহর দ্বীন দুনিয়ায় কায়েম হয়ে যায়। মসজিদে এসে নামাজ পড়া হবে আর বদ্দিন দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করা হবে, এটা কোনো মুমিনের জিন্দেগি হতে পারে না। আচ্ছা, আল্লাহ পাকের সাথে সম্পর্ক আপনার সৃষ্টি করার চেষ্টা করার পাশাপাশি মাখলুকের সাথে, আল্লাহর যে সৃষ্টি জীব তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা, প্রত্যেকের হক, আপনার আমার উপরে অনেকের হক আছে, সেগুলো ঠিকমতো আদায় করা, কারণ মাখলুকের প্রতি জুলুম না করা। এইভাবে আপনি আমি যেন পৃথিবীর কোনো মানুষের জন্য আযাবের কারণ না হই, কষ্টের কারণ না হই। আমাদের আখলাক যেন সুন্দর হয়, আমাদের লেনদেন যেন ইসলামী শরিয়াত সম্মত লেনদেন হয়, সুদি কারবারে জড়ানো যাবে না। দোকানদারের কাছ থেকে কোনো পণ্য কিনলে সে আমার পেছনে ছোটার আগে আমাকে দ্রুত কি করে তার ঋণ পরিশোধ করব, সেই ফিকির থাকতে হবে। পাওনাদারকে কষ্ট দেওয়া যাবে না, এবং মানুষের অধিকারগুলো দেওয়ার জন্য কোনো ধানাই বানাই, এটা একজন মুসলমানের কাজ হতে পারে না। বরং যত দ্রুত দিব এই জন্য ব্যস্ত থাকতে হবে, কি করে আমার ভাইয়ের হককে আমার নিজের থেকে আদায় করে দিব। আমাদের পরস্পর জীবনযাপন সুন্দর হতে হবে। জীবনযাপন বলতে, আপনার গাড়িতে উঠছেন, আপনার পাশে যে বসছে তার একটা হক আছে আপনার আমার উপরে, একসাথে একই রুমে থাকছে দুজন মানুষ, পরস্পর হক আছে, পাশাপাশি বাড়ি ঘর আছে, সেখানে হক আছে। কিন্তু কিছু মানুষ এই হকগুলোকে নষ্ট করে নিজের বাড়ির ময়লাগুলো পাশের বাড়ির মানুষের দরজার সামনে নিয়ে যায়, এবং শিশু বাচ্চারা ঘুম ডিস্টার্ব হয়, এরকম বড় বড় ডেস্ক বাজায়। এর দ্বারা কি পাশের লোকের ক্ষতি হয় না? আমার প্রিয় ভাইরা, আমাদের সামনে এই হাদিসগুলো সামনে রাখতে হবে। এক নম্বর হলো, আল্লাহ পাক যখন কোনো মানুষের কল্যাণ চান তাকে মধুময় বানিয়ে দেন। মধুময় বানিয়ে দেওয়ার অর্থ কি? আল্লাহ পাক তার সামনে তার মৃত্যুর আগে নেক আমলের পথ খুলে দেন, এরপরে নেক আমল বান্দা করতে থাকে, ওই অবস্থায় আল্লাহ পাক তাকে উঠিয়ে নেন। আপনার আমার সেই আল্লাহর দিকে এগিয়ে আসার জন্য মনে করতে হবে, আল্লাহ পাক নেক আমলের সুযোগ আমাকে দিয়েছেন, আমি আল্লাহর কাছে যাওয়ার আগে নেক আমলগুলো করতে থাকবে, এই অবস্থায় যেন আমার রব আমাকে উঠিয়ে নেন। আর আরেক হাদিসে ইরশাদ হয়েছে, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান তাখখারাহু ক্বাবলা মাউতিহি, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, মৃত্যুর পূর্বে তাকে পবিত্র করে তোলেন। বান্দাকে পবিত্র করে তোলার অর্থ হলো যে নেক আমলের ইলহাম তার দিলের মধ্যে করে দেন, যে ওই নেক আমল তুমি শুরু করো। সে নেক আমলগুলো করতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাকে ওই নেক আমল করা অবস্থায় তাকে দুনিয়া থেকে উঠিয়ে নেন। হাফেজ ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, আল্লাহ পাক যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তার সামনে তওবার দরজা খুলে দেন, তওবা করার তৌফিক দান করেন। লজ্জিত হয় সে আল্লাহর কাছে, কান্নাকাটি করে এবং সম্পূর্ণভাবে নিজেকে আল্লাহতে সুপর্দ করে দিয়ে একেবারে অল্প দিনের মধ্যে পূর্ণ পরহেজগার হয়ে যায়। এই পূর্ণ পরহেজগার অবস্থায় আল্লাহর কাছে কান্নাকাটি করে বিগত দিনের সমস্ত অপরাধকে ক্ষমা করিয়ে একেবারে পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যায়। আপনার আমার জিন্দেগিটা যেন সেটা হয় যে আপনি আমি পরকালে গিয়ে আফসোস না করি, বরং এখন নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করে নিজের তওবা ইস্তেগফার করে পবিত্র হয়ে পাওনাদারদের পাওনাগুলো বুঝিয়ে দিয়ে, কাউকে কথা দিয়ে কষ্ট দিয়ে থাকলে, আচরণ দিয়ে কষ্ট দিয়ে থাকলে, আপনি আমি যেন তাদের কাছে ক্ষমা চেয়ে পবিত্র হয়ে আখিরাতের সফরের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আপনার আমার বাকি দিনগুলো জিন্দেগির কাটাবার তৌফিক এবং যোগ্যতা আপনাকে আমাকে গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।